أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال الله تعالى في آية أخرى إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي عليه الصلاة والسلام كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام درود الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सच्चा मोहब्बत है तेरा है इब्राहिम में खलील सच्चा मोहब्बत है तेरा है इब्राहिम में खलील
जो कुछ को लुटा दिया ओ नामे करीम ला इलाहा इल्लल्लाहु 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই ফজিলতের দিন জুমাবারে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার মতন তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে আল্লাহর দেওয়া নিয়ামত জবান দিয়া উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত মানবতার মুক্তির সনদ কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের এক আয়াতে কারিমা পাঠ করছি। রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরাত আল ইমরানের ৭০ নম্বর এক আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই দুইখানা আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে রেখে দুই একটা কথা বলবো। আমার তৌফিক ও ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা গত কয়েক জুমা ধরে মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করছিলাম, শুনছিলাম। তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ৫ নম্বর গুণ সম্পর্কে বলছেন যে মুমিন ওই ব্যক্তি হবে যার মধ্যে আমানতদারিতা থাকবে। মুমিন ওই ব্যক্তি হবে যে তার কাছে রক্ষিত, তার কাছে জমাকৃত যে আমানত থাকবে সেই আমানতের কি করবে? হেফাজত করবে, পরিপূর্ণভাবে হেফাজত করবে। সেই আলোচনার এক পর্যায়ে বলছিলাম যে আমানত হইল ৮ প্রকার। আমানত ৮ প্রকার। এই আমানতের মধ্যে সর্বপ্রথম যে প্রকারের আমানত সেটা হইল আল আমানাতু ফিল ইবাদাত। আমানতটা হতে হবে ইবাদতের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন, মান ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি আল্লাহর রাসূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। নবী আলাইহিস সালাম বলতেছেন যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি তোমার মনে হয় যে আমি তো আল্লাহকে দেখতেছি না, তাহলে কমপক্ষে এতটুকু ধারণা করো যে আমি যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তো ২ নম্বরে যে আমানতের প্রকার বলছিলাম যে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গগুলার কি আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বড় মেহেরবানি করিয়া ২টা হাত দিছেন, ২টা পাও দিছেন, ২টা সুস্থ চক্ষু দান করছেন, 2টা কান দিছেন, নাক দিছেন, মাথা দিছেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইহসান করিয়া দিছেন। আমরা এগুলা চাইয়া আনছি না, বা এইগুলা আনার মতন কোনো ক্ষমতাও আমরা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করে দিছেন। তো আমানতের ২ নম্বর প্রকার হলো আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গগুলার কি করা? আমানত করা, হেফাজত করা।
কাল কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যে দিন আপনার হাত আপনার বিরুদ্ধে কি করবে? আল্লাহর কাছে নালিশ করবে। আপনার পাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে। এমনকি শরীরের চামড়াটা পর্যন্ত কি করবে? আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার বিরুদ্ধে সে জবাব দিবে যে আমার দ্বারা সে এই কাজ করছে, ওই কাজ করছে। এমন একটা কঠিন দিন আসবে। এই জন্য আপনার আমার সবার উচিত হলো অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিচ্ছেন, ওই নিয়ামতের কি করা? কদর করা, ওইগুলার আমানত করা, ওইগুলার খেয়ানত না করা। তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমুনা আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম সবচেয়ে মর্যাদাশীল মুসলমানকে? ওই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, সবচেয়ে সেরা এবং মর্যাদাশীল ওই মুসলমান যার হাত এবং মুখের থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই হাদিসের দ্বারা মানে আমরা বুঝতে পারলাম যে হাত এবং মুখের দ্বারা হেফাজত থাকার মানে হইল আপনার হাতটার যাতে আপনি হেফাজত করতে পারেন, ওইটার যাতে আমানত রক্ষা করতে পারেন, খেয়ানত না করেন। আল্লাহ হাত দিচ্ছেন অন্য মানুষের ক্ষতি করার জন্য না, ওই হাত দিয়া পারলে অন্য আরেকজনের কি করবেন? অন্য আরেকজনকে সাহায্য করবেন, তার ক্ষতি করতে যাবেন না। যদি আপনি একজনের কি করেন? সহযোগিতা এই হাত দিয়ে করেন, তাহলে হাতের আমানত রক্ষা করা হলো। আর যদি এই হাত দিয়ে অন্য একজনের আপনি কি করেন? ক্ষতি করেন, তাহলে এই আমানতের খেয়ানত করা হলো। তো প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমানতের 3 নম্বর যে কি বার্তা গত জুমায় বলছিলাম, সেটা হলো আল আমানাতু ফিল কালাম, কথাবার্তা বলার মধ্যে কি করা? আমানত রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কথা বলার সুযোগ দিছেন, তাই বলেই যে আমরা অভাবে কথা বলে যাব, মিথ্যা বলে যাব, মনে যা আসে তাই বলবো, এইটার কোনো সুযোগ নাই। যদি এই ধরনের অভাব অশালীন মনে যা চায় তাই বলে দিলাম, তাহলে আল আমানাতু ফিল কালামের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে যে আমানত আছে, ওই আমানতটা আপনার আমার দ্বারা হেফাজত হলো না, বরং এই আমানতের কি করা হলো? খিয়ানত করা হলো। দেখেন, কথা বলার মধ্যে, কথা বলার আমানত রক্ষা করার মধ্যে সর্বোত্তম কোনটা হলো? আপনি সত্য বলবেন, সত্য কথা বলছেন, কথা বলার আমানত রক্ষা করা হইল। মিথ্যা কথা বলবেন, কথা বলার খেয়ানত করা হইল। প্রিয় হাজিরিন, তো বলছিলাম 4 নম্বরে যে আমানত, এটা হইল আল আমানাতু ফিল ওয়াদা'i, অর্থাৎ গুচ্ছিত যে সম্পদ রাখা হয়, মাল রাখা হয়, জিনিস রাখা হয়, ওই জিনিসটার কি করা? পরিপূর্ণ হেফাজত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে, এক টুকরার মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বৈশিষ্ট্য হইল 3টা। এর মধ্য থেকে একটা হইল ইযা হাদাসা কাযাবা, যখনই মুনাফিক কথা বলবে মিথ্যা বলবে, সত্য বলবে না, তার জবান দিয়ে সত্য আসবে না। এটা হইল মুনাফিকের আলামত। 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন মুনাফিক কোন ওয়াদা করবে, সেই ওয়াদা কি করে ফেলবে? ভেঙে ফেলবে, রক্ষা করবে না। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে কোন আমানত দেওয়া হবে রক্ষা করার জন্য, সেই আমানতের কি করবে? খেয়ানত করে ফেলবে। এই জন্য কোনো গুচ্ছিত কোনো সম্পদ যদি আপনার কাছে আমার কাছে রাখা হয়, আপনার আমার উচিত হইল এইটারে কি করা? হেফাজত করা। ওইটারে হেফাজত করিয়া যে মানুষ আমার কাছে আমানত রাখছিল সময় মতন তার কাছে ফিরাইয়া দেওয়া। এইটা হইল আল আমানাতু ফিল ওয়াদা'i, সম্পদ, গুচ্ছিত সম্পদের হেফাজত করা, এইটার আমানত। তো 5 নম্বরে যে আমানতের কথা বলা হইতেছে, আল আমানাতু ফিল আমাল, কাজ কর্মের ক্ষেত্রে আমানত রক্ষা করা। যখন আপনি কোন মালিকের কোন কাজের জন্য গেলেন, যদিও এই মালিক আপনার সামনে না থাকে, আপনাকে বুঝাইয়া কাজটা বুঝাইয়া দিয়া চলে গেল, আপনার দায়িত্ব এই কাজের বেলায় আপনার আমানত রক্ষা করা। মালিক নাই, মালিক চলে গেছে, কাজটা আপনারে বুঝিয়ে গেল যে এই কাজগুলো আপনি করবেন। এখন আপনি সুযোগ পাইলেন, মালিক যেহেতু সামনে নাই,
তাহলে আমি 16 আনা করবো না, 12 আনা করবো, বাকি 4 আনা আমি গ্যাপ দিয়ে দিব। আমানতের 5 নম্বর যে প্রকার বলা হয়েছে আমানাতু ফিল আমাল, কাজ কর্মের ক্ষেত্রে আমানত রক্ষা করা। আপনি যখন একটা কাজের দায়িত্ব নেবেন, আপনার জন্য ওয়াজিব হয়ে যায় এই কাজটা আপনি আমানতের সহিত করা। আমানতের সহিত করতে হবে, আমানত এই জায়গার মধ্যে রক্ষা করতে হবে। 6 নম্বরে যে আমানতের কথা বলা হয়েছে আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, আমানত রক্ষা করা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আপনি ক্রেতা হন বিক্রেতা হন, যখন আপনি লেনদেন করবেন সেই বেলায় আপনি আমানত রক্ষা করবেন। আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী আছে যারা অল্পের জন্য নিজের ব্যবসাটারে হারাম করে ফেলে। কোন মানুষ তার কাছে কোনো মাল কিনতে গেছে, তার ওই মালটা কিনা হলো 200 টাকা দিয়া, কিন্তু তার কাছে কসম করে বলে 250-র নিচে আমি কিনতেও পারি নাই। কিনছে 200 টাকা দিয়া, কিন্তু বলতেছে 250 টাকার নিচে আমি কিনতেও পারি নাই। এই যে মিথ্যা, এটা টাটকা একটা মিথ্যা কথা বললো। এই মিথ্যার দ্বারা তার হালাল ব্যবসাটা সে হারাম করে ফেললো, মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যা কথা কইছে। এই জন্য ক্রয় বিক্রয় যখন করবেন, ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা যখন আপনারা লেনদেন করবেন, ক্রয় বিক্রয় করবেন, বেচা কিনা করবেন, ওই জায়গার মধ্যে কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। আর ওই জায়গার আমানত হইল ওই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। হাজিরিন, তো বলছিলাম 7 নম্বরে যে আমানতের কথা বলা হয়েছে আল আমানাতু ফিল মাসউলিয়া, আল আমানাতু ফিল মাসউলিয়া, দায়িত্বের ব্যাপারে আমানত। আমি যখন এই আমানতের প্রকারগুলা পড়ি, এই প্রকারগুলা যখন আমি বইয়ের মধ্যে পড়তেছিলাম, তখন আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্য লাগছে এই আল আমানাতু ফিল মাসউলিয়ার ব্যাপারে, যে দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমানত রক্ষা করা। এটা কত বড় সাংঘাতিক একটা বিষয়। লক্ষ্য করে দেখেন, এই দায়িত্বের ব্যাপারে যদি কোনো মানুষ অবহেলা করে, সে মনে করতেছে এইটা তো তেমন কোনো বিষয় না, এটা মনে রাখা দরকার ছিল, আমি রাখি নাই, শেষ, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলতেছেন কুল্লুকুম রাঈন, সমস্ত মানুষ দায়িত্বশীল, সব মানুষ দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর সব মানুষকে তার দায়িত্বের ব্যাপারে অবশ্যই অবশ্যই কি করা হবে? প্রশ্ন করা হবে। কাল কিয়ামতের দিন নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, সম্পদওয়ালা মানুষের যাকাতের ব্যাপারে, সম্পদ ফানেওয়ালা মানুষের হজের ব্যাপারে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানু ভাবে কি করবেন? জবাবদিহিতা চাইবেন। তদ্রূপ ভাবে এই দায়িত্বের ব্যাপারেও পুঙ্খানু ভাবে কি করবেন? জিজ্ঞাসা করা হবে। তার কাছে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন, আপনি যদি সমাজের কি হয়ে থাকেন, প্রতিনিধি হয়ে থাকেন তথা মেম্বার যদি হয়ে থাকেন, তাহলে আপনার গোটা ওয়ার্ড সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন, তাহলে গোটা ইউনিয়নের ব্যাপারে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জিজ্ঞাসা করবেন। আপনি যদি ওয়ার্ড মেম্বারও না, ইউনিয়ন চেয়ারম্যানও না, আপনি আপনার ফ্যামিলির লিডার, ফ্যামিলি আপনি পরিচালনা করেন, তাহলে ওই ফ্যামিলির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। আর এই উত্তর না দিয়া যাওয়ার মতন কোনো জায়গা না, অবশ্যই দিয়ে যেতে হবে। দেখেন, আপনার আমার সমাজে এমন অনেক অনেক মেয়েরা আছে যারা কি করতেছে? বেপরদায় চলতেছে। বাবা দেখতেছেন কিন্তু কিছু বলতেছেন না, কিন্তু কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এই হাদিসের দ্বারা, এই হাদিসটা অনেক লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, পরিষ্কার ভাবে আসছে, প্রত্যেক বাবাকে তার মেয়ের বেপরদার বিষয়ে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এই ধারাবাহিকতায় একটা কথাও চলে আসে, এই যে আমি এই মিম্বরে বসিয়া বয়ান করতেছি, অনেক মানুষ বলবেন যে হুজুর সে সুদ খায়, তারে আপনি যতই বুঝেন না কেন সে সুদ খানি ছাড়তো না, আপনি কইয়া কিতা করতেন? এই কথা মনে করিয়া যদি আমি মিম্বরে বসিয়া সুদের বিষয়ে না বলি, সে ঘুষ খায়, আমার কথায় সে ঘুষ খাওয়া ছাড়বে না, এই কথা মনে করিয়া যদি আমি ঘুষের বিষয়ে না বলি, সে সারা এক মহিলা নিয়ে সংসার করতেছে, আমার কথায় সে কোনো কিছু যায় আসে না মনে করিয়া যদি আমি এই কথা না বলি, তাহলে কাল কিয়ামতের দিন আমার এই মিম্বরে বসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বালাইয়া শিখিয়ে দেবে। এই জন্য প্রত্যেকটা মানুষ হইল দায়িত্বশীল, যে যে জায়গার মধ্যে আসে ওই অবস্থান থেকে সে দায়িত্বশীল।
যদিও সে আমার কথার দ্বারা সুদ ছাড়বে না, আমার কথার দ্বারা সে ঘুষ ছাড়বে না, আমার কথার দ্বারা সে বেনামাজি থেকে নামাজি হবে না, তারপরেও আমার জন্য দায়িত্ব হলো এই কথাগুলো অবশ্যই বলতে হবে। এটা হইল আল আমানাতু ফিল মাসউলিয়্যা, দায়িত্বের ব্যাপারে আমানত। ওই মানুষ হক পথে আসবে কিনা আসবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, নির্ধারণ করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন। কিন্তু এই বিষয়ে বলাটা আমার জন্য অতিশয় কর্তব্য, অবশ্যই আমাকে বলতে হবে। এই জন্য প্রিয় হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আপনারা মন দিয়া বুঝেন এই বিষয়টা। যে যে অবস্থানে আছেন, আপনার এই অবস্থানের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে তার জবাব না দিয়া এক পাও আগানোর কোনো সুযোগ নাই। তো প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল আমানাতু ফিল মাসউলিয়্যার ব্যাপারে ৮ নম্বরে আমানত হইল আল আমানাতু ফি হিফজিল আসরার, কোন গোপন বিষয়ের ব্যাপারে আমানত রক্ষা করা। এইটা আবার মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। এই আমানতের খেয়ানত করাটা মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির সাথে কোনো একটা গোপন কথা কয়, সারছে ৫ বারই ৭ বারই এই খবর পৌঁছাইতে আর একদিনও সময় লাগে না, এত দ্রুত এক নেটওয়ার্ক তাদের। এটা যে শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ এমন না, আমরা পুরুষরাও এই রোগে জর্জরিত। কোন মানুষ আমারে বিশ্বাস করে, আমার বন্ধু, আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার এক সাথী, আমারে বিশ্বাস করিয়া, আমার সে বিশ্বাস করে এই জন্যই তার একটা গোপন কথা বলছে। কারণ আমার উচিত কি, আল আমানাতু ফি হিফজিল আসরার, আমার উচিত হইল তাই এই গোপন বিষয়টারে আমি আমার যথাসাধ্য অনুযায়ী আমি গোপন রাখতাম। কিন্তু আমরা কি করি, সে আমার কাছে এই কথাটা বলিয়া যাইতে দেরি, সাথে সাথে আরেকজনের কাছে এই কথাটা লাগাইতে আমাদের দেরি হয় না। এটা হইল আল আমানাতু ফি হিফজিল আসরার। কোন মানুষ যদি আপনার কাছে কোনো গোপন কোনো কথা রাখে, কোন কথা বলে, আপনার জন্য উচিত হইল এই কথাটারে পুঙ্খানুপুঙ্খানুভাবে হেফাজত করা, অন্যের কাছে না বলা। এই যে ৮ প্রকার আমানত, যদি কোনো মানুষ এই ৮ প্রকার আমানতের কি করে, খেয়ানত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস হইল লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না তার ঈমান নাই। যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না তার কি নাই, ঈমান নাই। এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের মধ্যে মুমিনদের গুণাবলী আলোচনা করছেন। তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ নম্বরে যে গুণটা বলছেন সেইটা হলো প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলমানকে কি হতে হবে, আমানতদার হতে হবে। যদি কোনো মানুষ আমানতদার হয়ে যায় তাহলে তার মধ্যে মুমিনের একটা গুণ চলে আসলো। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের এই আয়াতের মধ্যে, আয়াতের শেষ অংশ বলতেছেন ওয়া আহদিহিম রাউন, মুমিনের ৬ নম্বর গুণের কথা বলতেছেন যে মুমিন ওই ব্যক্তি হবে যে তার কৃত ওয়াদা ভঙ্গ করবে না, বরং ওয়াদা সে পালন করবে। এটা হইল মুমিনের ৬ নম্বর গুণ। এখন ওয়াদা কি? আপনি কোনো মানুষের সাথে যদি কোনো কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে কোনো কিছু অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে, জিনিসের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে যদি আপনি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, আর আপনি যদি প্রকৃত মুসলমান মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য উচিত হইল সেই ওয়াদারে আপনি রক্ষা করা। ওয়াদা ভঙ্গ করা মুমিনের কিনা গুণ না। এই যে সূরাতুল মুমিনিনের এই ছোটমোটো এক অংশের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া আহদিহিম রাউন, এতটুকুই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার ১ম নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করছে তারা যেন ওয়াদা রক্ষা করে। সূরা মাইদার ১ম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনে ফেলেছে তাদের জন্য উচিত হইল তারা যাতে কি করে, ওয়াদা রক্ষা করে, ওয়াদা যাতে ভঙ্গ না করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ কানু আ'আদাল্লাহি মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার এর মধ্যে বলছেন যারা ওয়াদা করবে,
ওয়াদা করিয়া ওই ওয়াদার বিষয়ে উদাসীন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কৃত ওয়াদার ব্যাপারে অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। মনে করতেছেন যে নামাজের বিষয়ে জিজ্ঞাসা, রোজার বিষয়ে জিজ্ঞাসা, শেষ না। আপনি ওয়াদা করতেছেন, এই ওয়াদার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঠগড়ায় দাঁড়াইয়া এই ওয়াদার বিষয়ে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দেওয়া লাগবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতের এক অংশ বলতেছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আউফু বিল আহদ, যারা ওয়াদার মধ্যে কি হয়ে গেছো, জড়ায়ে গেছো, যারা ওয়াদা করে ফেলছো, আউফু তোমরা ওয়াদারে কি করো, পরিপূর্ণ করো, তোমরা ওয়াদারে ভঙ্গ করিও না। কেননা ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওয়াদার ব্যাপারে কি করবেন, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, তার উত্তর না দিয়ে কোনো মুসলমান সামনে আগানোর কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, একটু আগে এক হাদিস পড়ছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার ১ম নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করছে, তারা যেন ওয়াদা রক্ষা করে। সূরা মাইদার ১ম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনে ফেলেছে, তাদের জন্য উচিত হইল তারা যাতে কি করে, ওয়াদা রক্ষা করে, ওয়াদা যাতে ভঙ্গ না করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ কানু আ'আদাল্লাহি মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার এর মধ্যে বলছেন, যারা ওয়াদা করবে, ওয়াদা করিয়া ওই ওয়াদার বিষয়ে উদাসীন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কৃত ওয়াদার ব্যাপারে অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। মনে করতেছেন যে নামাজের বিষয়ে জিজ্ঞাসা, রোজার বিষয়ে জিজ্ঞাসা, শেষ না। আপনি ওয়াদা করতেছেন, এই ওয়াদার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঠগড়ায় দাঁড়াইয়া এই ওয়াদার বিষয়ে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দেওয়া লাগবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতের এক অংশ বলতেছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আউফু বিল আহদ, যারা ওয়াদার মধ্যে কি হয়ে গেছো, জড়ায়ে গেছো, যারা ওয়াদা করে ফেলছো, আউফু তোমরা ওয়াদারে কি করো, পরিপূর্ণ করো, তোমরা ওয়াদারে ভঙ্গ করিও না। কেননা ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওয়াদার ব্যাপারে কি করবেন, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, তার উত্তর না দিয়ে কোনো মুসলমান সামনে আগানোর কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, একটু আগে এক হাদিস পড়ছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুনাফিকের আলামত হইল তিনটা, তার মধ্যে থেকে একটা আলামত হইল ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকে ওয়াদা করবে সে সব সময় সেই ওয়াদাটারে ভাঙিয়ে দিবে। মুনাফিক যখন ওয়াদা করবে সে ওয়াদারে কি করে দিবে, ভাঙিয়ে দিবে। তখন আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি ওয়াদা ভাঙবেন না। আর যদি আপনি মুনাফিক হয়ে থাকেন, আপনার কথা এবং কাজের মধ্যে মিল না থাকে, তাহলে আপনি কি করবেন, এই ওয়াদা করিয়া ওয়াদাটাকে ভঙ্গ করে দিবেন। এবার আসেন আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা শোনাই। এই ওয়াদার রক্ষা করার ব্যাপারে আগেকার মুসলমানদের অবস্থা কেমন ছিল, আগেকার মুসলমানরা, আগেকার এই উম্মতে মুহাম্মদীদের অবস্থা কেমন ছিল, এই ব্যাপারে আপনাদেরকে একটা সংক্ষেপে একটা ঘটনা শোনাই, যদিও ঘটনাটা অনেক বিস্তারিত, অনেক লম্বা। তো প্রিয় হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসনামল চলছিল, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে
দুইজন লোক আরেকজন লোককে টেনে হেসড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসতেছে। লক্ষ্য করি, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি, ওয়াদাটারে কি পরিমাণের গুরুত্ব দেওয়া লাগবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইজন লোক আরেকজন লোককে কি করতেছে, টেনে হেসড়ে নিয়ে আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাজ্য পরিচালনার কাজে কি ছিলেন, নিয়োজিত ছিলেন। তখন বলতেছেন, তোমরা এই লোককে এইভাবে টেনে নিয়ে আসতেছ, কারণ কি? তখন ওই দুই যুবক বলতেছে যে এই ব্যক্তি আমাদের আব্বাকে, আমাদের পিতাকে হত্যা করে ফেলছে, আমরা তার বিচার চাই। আমরা তার কি চাই? বিচার চাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বললেন, ওই দুই যুবককে বলতেছেন, তোমাদের বাবাকে যদি ওই ব্যক্তি সত্যি সত্যি হত্যা করে থাকে তাহলে তার অবশ্যই বিচার হবে, তার বিচার হওয়াটা অবশ্যই অবশ্যই জরুরি, তবে তোমরা তাকে ছেড়ে দাও। যখন ওই দুই যুবক ওই ব্যক্তিকে ছেড়ে দিল, তখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আসলেই তার পিতাকে হত্যা করেছো কিনা? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, এইটা আমার দ্বারা এক ভুল হয়ে গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব, আমি এক গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম নিতেছিলাম, এমত অবস্থায় আমার উত্তরে আমি ওই গাছের সাথে বেঁধে রাখছিলাম। আমি খুবই ক্লান্ত ছিলাম। যখন আমি বিশ্রাম নিতে যাই, আমি শুয়ে পড়ি, আমার চোখ লেগে যায়। ঘুম থেকে উঠে আমার একমাত্র বাহন, আমি উট আর খুঁজে পাইতেছি না। এমত অবস্থায় আমি উট খোঁজার জন্য বাহির হইলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা বাগানের পাশে, একটা খেজুর গাছের বাগানের পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। তার কাছে একটা লোক দাঁড়াই আছে। মৃত অবস্থায় আমার উটটা একমাত্র বাহন, আমার উট মৃত অবস্থায় পড়ে আছে, মোরা আর খান্দাত আরেকজন মানুষ উভা। আমি ওই মানুষটাকে জিজ্ঞেস করলাম, ভাই, আমার এই উটটারে মারলো কে? ওই ব্যক্তি বলতেছে, এই উটটা কি আপনার? আমি বললাম, হ্যাঁ, এই উটটা আমার। ওই ব্যক্তি জবাবে বলতেছে, এই উট আসিয়া আমার খেজুর গাছটা, আমার খেজুর বাগানটা নষ্ট করে ফেলতেছিল, এই জন্য আমার শরীরে রাগ চলে আসে, আমি তারে আঘাত করি, সাথে সাথে উটটা মারা যায়। তখন ওই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জবানবন্দি দিতেছে। ওগো আমিরুল মুমিনিন, ওই ব্যক্তি যখন আমার উটটারে মেরে ফেলছে বলে কি করছে, সাক্ষী দিছে, সাথে সাথে আমার শরীরের মধ্যে রাগ চলে আসে। তাকে মেরে ফেলার আমার কোনো ইচ্ছা ছিল না, শুধু আঘাত করার আমার কি ছিল, ইচ্ছা ছিল। এই আঘাত করার বাসনা নিয়ে আমি যখন একটা পাথরের কি দিয়া, টুকরা দিয়া ওই ব্যক্তির আঘাত করি, সাথে সাথে ব্যক্তিটাও মারা যায়। আমি তারে মারতে আসলাম না, শুধু একটু আঘাত করতে আসলাম, কিন্তু আমি এমন একভাবে মারছি, এই আঘাত করতে গিয়া লোকটারে আমি মেরে গেছি। তো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমার দ্বারা হত্যা হয়ে গেছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তোমার দ্বারা কি হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই যুবককে কি করলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের বাবারে ওই ব্যক্তি হত্যা করছে কি, কিন্তু এটা অনিচ্ছাকৃত হয়ে গেছে, তোমরা তারে মাফ করে দাও। দুই যুবক উত্তরে বলতেছে, যেই ব্যক্তি আমাদের বাবারে হত্যা করছে আমরা তারে মাফ করতে পারবো না, আমরা তার বিচার চাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, ঠিক আছে, যদি তোমরা তারে স্বইচ্ছায় মাফ না করো, তাহলে ইসলাম যেটা বলে, ইসলামের দ্বারা ওই ইসলামী আইন যেটা আছে এইভাবেই তার শাস্তি হবে, সমস্যা নেই। আর যদি তোমরা মাফ করে দাও তাহলে এটা ভিন্ন কথা। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আগামী শুক্রবারে জুমার নামাজের পরে ওই বিচার কার্যক্রম শুরু হবে। তখন যেই ব্যক্তি হত্যা করেছেন ওই ব্যক্তি বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আমার সমাজের, আমার পরিবারের কিছু মানুষের মাল কি আছে, আমানত আছে, আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ, আমি এই মালগুলা তাদেরকে যথাযথভাবে ফিরিয়ে দেব। আমাকে কিছু সময় দাও, আমি যাতে আমার কাছে আমানতকৃত জমাকৃত মালগুলো আমি ফিরিয়ে দিতে পারি। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমাকে আমরা চিনি না, তুমি বেদুইন এক মুসলমান, এইভাবে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি না। তখন ওই ব্যক্তি বারবার আহ্বান করতেছে, আমাকে কিছু সময়ের জন্য মোহলত দেওয়া হোক। কেউ তার কি হইতে পারে না, জিম্মাদার বলতে পারে না। ওই সময় একজন জিম্মাদার বললেন, আবু যর গিফারি। আবু যর গিফারি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার এই মুসলমান ভাইয়ের জন্য জিম্মাদার হয়ে গেলাম।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু যর, ভালো করে বুঝিয়া বলো এই মানুষটার কিন্তু হত্যার মামলায় আসামি। যদি ওই মানুষ আগামী শুক্রবারের ভিতরে না আসে, তাহলে তার উপর যেই বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা, এইটা তারে না ভাইয়া তোমার উপরে শুরু হয়ে যাবে, বুঝিয়া বলো। হযরতে আবু যর গিফারি বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, সমস্যা নাই, যদি আমার মুসলমান ভাই আমার কাছে ওয়াদা করিয়া যাওয়ার পরে যদি না আসে, কোনো সমস্যা নাই, আমি সমস্ত বিচার কার্যক্রম আমার নিজের উপরে নিয়ে নিব। হযরতে আবু যর বলতেছেন। তারপরে ওই ব্যক্তি চলে গেলেন। এইভাবে দিন যাইতেছে, মনে করেন শনিবার, রবিবার গেল, সোমবার গেল, ওই ব্যক্তি আবার কোনো খবর নাই। মঙ্গলবার, বুধবারও চলে যায়, আসতেছে না। বৃহস্পতিবারও চলে গেছে, আসে না। মদিনার অলিগলিতে একটা আওয়াজ শুরু হয়েছে, হায় রে হায়, আবু যর গিফারি আগামীকাল শুক্রবার ফাঁসির কাস্টে ঝুলবে। কোনো কি করলো না, গুনাহ করলো না, কোনো অপরাধ নাই, অথচ নিষ্পাপ একটা মানুষ আগামীকালকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলবে। ওই ব্যক্তির জন্য কেন জিম্মাদার বললো, আর কেন আজকে এই মুসিবতের মধ্যে পড়লো? এই ধরনের একটা আওয়াজ মদিনার অলিগলিতে চলতেছে। তো শুক্রবার হয়ে গেছে, শুক্রবারে জুমার নামাজও চলতেছে, ওই মুসাফির আসার আর কোনো খবর নাই। নামাজ শেষ, আবু যরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে, ওই সময় দেখা যায় অতি দ্রুত বেগে একটা বুড়া দিয়ে একজন মুসাফির আসতেছে। সবাই বললো দাঁড়াও দেখি ওই মুসাফিরটাকে, হতে পারে ওই মুসাফির ওই গুনাহগার মুসাফির, দাঁড়াও। তখন উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই হুকুমে কার্যক্রম বন্ধ করা হইল। কিছুক্ষণের ভিতরে দেখা গেল যে ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে আবু যরকে জিম্মাদার বানাইয়া কি করছিল, তার পরিবারের কাছে ফিরে গেছিল। তখন যখন ফিরে আসলো, আসিয়া সর্বপ্রথম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে মাফ চাইলো, আবু যর গিফারির কাছে মাফ চাইলো, ভাই আমার লেট হয়ে গেছে, সময়ও শেষ, আমি ঘটনাটা শেষ করি নাই। তো বলতেছে, ভাই আমার লেট হয়ে গেছে, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর যেই গুনাহটা আমি করছিলাম তার শাস্তি আমারে দেন, আবু যরকে ছাড়িয়ে দাও। ওই সময় ওই দুই যুবক যাদের বাবাকে হত্যা করেছেন, ওই দুই যুবক দাঁড়াইয়া বলতেছে, আল্লাহর কসম, আমরা এখন আর আমাদের বাবার হত্যার বিচার চাই না, আমরা স্বইচ্ছায় আমরা ওই মুসলমান ভাইকে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলতেছে, আমরা মাফ করে দিলাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও যুবক, তোমাদেরকে আমি এতভাবে কি করলাম, রিকোয়েস্ট করলাম, মাফ করার জন্য, কিন্তু তোমরা মাফ করে না, কিন্তু এখন ইচ্ছাকৃতভাবে এই যুবককে মাফ করে দিতেছো, কারণ কি? তখন ওই দুই যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আজকের এই এত সুন্দর ইসলামের এই মুহূর্ত দেখার পরে যদি আমরা দুই ভাই এই যুবককে মাফ না করি, তাহলে ভিন্ন ধর্মে যারা আছে তারা বলবে ইসলামের মধ্যে কোনো সৌন্দর্য নাই। এক ব্যক্তি ওয়াদা দিয়ে আসার পরেও তারে মাফ করে না, চাইলে তো নিজের জান বাঁচাই দিতে পারতো, না আইলে আর কি তারা কই দিতাম। বর্তমান যুগের মতো তো এত উন্নত ব্যবস্থা ছিল না, ফোন দিয়া হোয়াটসঅ্যাপে ফাটাইয়া ফটো ফাটাই দিলাম, পুলিশে খুঁজি লইলো, এরকম ব্যবস্থা ছিল না, চাইলেই সে নিজের জান বাঁচাইতে পারতো। অথচ সে চলে আসছে, তারে মাফ করে দেওয়াটা আমাদের জন্য এটা ইসলামের সৌন্দর্য, মাফ করে দেওয়া উচিত, মাফ করে দিচ্ছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি যেভাবে চলে গেছিলে, আবু যর গিফারি তোমার জিম্মাদার বনে গেছিল, তুমি না আসলেও পারতে, কেন আসলে? যুবক বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব, যদি আজকে আমি না আসতাম, তাহলে ভিন্ন ধর্মের যারা আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওই সমস্ত ধর্মাবলম্বীরা বলতো মুসলমান এত খারাপ জাতি, তারা ওয়াদা দেয় কিন্তু ওয়াদা রক্ষা করে না। এই কথা যাতে কোনো ভিন্ন ধর্মী না বলতে পারে, সেই জন্য আমি আমার জান চলে যাবে এটা স্পষ্ট জানার পরেও আমি কি করছি, হাজির হয়েছি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, আবু যর গিফারি, তুমি কেন জিম্মাদার বললে? আবু যর গিফারি বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার এক ভাইয়ের এত বড় একটা কঠিনের মুহূর্ত, আমার ভাই আরেকজনের কাছে ওয়াদা রক্ষা করার জন্য, সময়ের জন্য কি করতেছে, মোহলত চাইতেছে। এমতা অবস্থায় মুসলমানদের মধ্য থেকে কেউ যদি তার জিম্মাদার না বনি, তাহলে আমাদের আশপাশে যে বেদিনরা আছে ওরা বলা বলি করবে মুসলমান জাতি এত কঠোর, এত কঠোর, এত কঠোর, এক ভাই ওয়াদা রক্ষা করার জন্য সময় চাই, কিন্তু এত হাজার মুসলমান থাকা সত্ত্বে একজন মুসলমান তার জিম্মাদার বলে না। এই কথাটা যাতে অন্য কোনো বেদিন না বলতে পারে, সেই জন্য আমি
জানি যদি না ভাই ভাই আর না আসে তাহলে আমার মৃত্যু হবে, এই কথা জানার পরেও আমি কি করছি, জিম্মাদার বনে গেছি। সুবহানাল্লাহ। এবার দেখেন তাদের মধ্যে ওয়াদা রক্ষা করার কি পরিমাণের গুরুত্ব ছিল। কিন্তু আপনি আমি বিশ্বাস করেন আল্লাহ আমরা হেফাজত করতাম। এই যে আমি জানি আগামীকালকে টেকা দেওয়ার মতন আমার কোনো ব্যবস্থা নাই, তারপরে ওয়াদা করি কালকে দিয়ে মরি ভাই, কিন্তু এই খাই আর 1 বছরে দিতে হয় না। এই জন্য ওয়াদাটা কি করা লাগবে, রক্ষা করা লাগবে। এবারে পুঙ্খানু ভাবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে নামাজ রোজার মতো জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সকলরে এই বিষয়গুলা বুঝার মতন তৌফিক দান করুকা। আর এই ওয়াদা রক্ষা না হলে কি শাস্তি আগামী জুমাবারে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওমা তাওফিকু ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।